الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين وقال رسول الله صلى الله عليه وسلم عن خلاد بن رافع رضي الله عنه قال له رسول الله صلى الله عليه وسلم ارجع فصل فإنك لم تصل فرجع فصلى كما صلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال له ارجع فصل فإنك لم تصل فقال له في الثالثة والذي بعثك بالحق ما أحسن غير هذا فعلمني أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم محترم معزز সম্মানিত মুসল্লি کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র খালিক আর সমস্ত কিছু মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আর সমস্ত কিছু সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সবকিছু ধ্বংসশীল, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছুর শেষ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নাই। সর্বদা থেকে আছেন, ছিলেন, আছেন, সর্বদা থাকবে, আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে আমরা দেখি আর না দেখি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রবের সত্তা যিনি মহিমান্বিত মহিমাময়, এই সত্তাই বাকি থাকবে, আর সমস্ত কিছু কি হয়ে যাবে ভাই? ধ্বংস হয়ে যাবে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা নামাজ সম্পর্কে চলতেছিল। মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে দুইটি জুমা আলোচনা করেছি। এর আগে আমরা নামাজের আলোচনা শুনতেছিলাম, নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজ পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি ক্ষতি, যার করণীয় কি, এই সম্পর্কে আলোচনা চলতেছিল। আজকে আমাদের আলোচনা হবে জামাতের সাথে নামাজের গুরুত্ব এবং ধ্যান ও খেয়ালের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায়ের ফজিলত। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনি, নামাজ যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে জামাত সময় মতো নামাজ পড়াও ফরজ। নামাজ যেমন ফরজ, সময় মতো নামাজ আদায় করাও ফরজ। একই ভাবে কিছু সংখ্যক সাহাবী ও তাবেঈনের মতে সময় মতো নামাজ পড়াও ফরজ। কিন্তু আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা মতে জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, যা ওয়াজিবের কাছাকাছি। তো যে যাই হোক, এই নামাজ হলো ইসলামী শরীয়তের একটি শিআর, ধর্মীয় ঐতিহ্য। এটা সংঘবদ্ধতার একটা নিদর্শন। নামাজের মাধ্যমে মহল্লার লোকগুলো একত্রিত হওয়ার সুযোগ লাভ করে। এখানে উঁচু নিচু, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সবল দুর্বল কোনো ভেদাভেদ থাকে না। এভাবে যখন সমাজের লোকগুলো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজ আদায় করে আল্লাহর রহমতের আশা করে, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বর্ষণ হয়। এই নামাজের মাধ্যমে পারস্পরিক দূরত্ব, অহমিকা বোধ, আভিজাত্যবোধ খতম হয়ে যায়। এই নামাজ শিক্ষা দেয় আমরা সকলেই এক আল্লাহর বান্দা, কোনো অহংকার নেই, কোনো বিদ্বেষ নেই, অহমিকা নেই, সকলেই এক কাতারে। এছাড়াও আরো বহুবিধ ফায়দা রয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেন যে তিনটি বিষয়ের সওয়াব যদি লোকদের জানা থাকতো তাহলে তা হাসিল করার জন্য
রীতিমতো তারা পরস্পরের যুদ্ধে লিপ্ত হতো। তিনটি বিষয়ের সওয়াব এত বেশি। নাম্বার 1 হলো আযান দেওয়া, 2 নাম্বার হলো কঠিন দুপুরে, রোদ দুপুরে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে গমন করা, 3 নাম্বার হলো প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ পড়া। তো জামাতের সাথে নামাজ পড়া এবং প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ পড়া এত বেশি সওয়াবের যে মানুষ যদি এর লাভ জানতো তাহলে তা হাসিল করার জন্য কে কার আগে যাবে, কার আগে সামনে দাঁড়াবে, এটার জন্য পরস্পরের প্রতিযোগিতা এবং যুদ্ধে লিপ্ত হতো। মুহতারাম হাজিরিন, যুদ্ধ কি সাধারণ তুচ্ছ জিনিসের জন্য হয়? বৃহৎ স্বার্থ হাসিলের জন্য হয়। তাহলে বোঝা যায় যে এটা অনেক বড় সওয়াবের এবং নামাজ পড়া। এছাড়া স্থায়ী ভাবে সব সময়ের জন্য আদত অভ্যাস বানিয়ে নেওয়া, জামাতে হাজির না হওয়াকে অভ্যাস বানিয়ে নেওয়া, এটা হলো সুন্নতে মুআক্কাদা তরক করা। গুনাহ আমল নামায় তার সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ লিপিবদ্ধ হতেই থাকবে, জামাত তরককারী হিসেবে গণ্য হবে। মুহতারাম হাজিরিন, জামাতে নামাজ পড়ার কতটা গুরুত্ব এই হাদিস দ্বারা বোঝা যায়। অন্য হাদিসে পাকের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় কিছু সংখ্যক যুবককে বলি যে তারা যেন জ্বালানি কাঠ সংগ্রহ করে। লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হুযরান মিন হাতাবিন। কিছু সংখ্যক যুবককে বলি তারা যেন আমার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করে। অথবা সুন্নাহ আতিয়া কওমান, ওই সম্প্রদায়ের কাছে, ওই ব্যক্তিদের কাছে যাই। সুন্নাহ আতিয়া কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন, যারা কোনো উযর ছাড়াই ঘরে নামাজ আদায় করে। ফাউহারিকুহা আলাইহিম, অতঃপর তাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কত কঠিন সতর্কবাণী কে উচ্চারণ করেছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের দরদে, উম্মতের জন্য এতটাই বেচাইন, উম্মতের চিন্তা, উম্মতের কিভাবে জাহান্নামের আগুন থেকে উম্মতকে বাঁচানো যায়, এই চিন্তায় যার নিদ্রা ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। শান্তি, ভোগ বিলাস, ঘুম পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় এই ফিকিরে একটি আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত কাটিয়ে দিয়েছেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ, ইন তুআযিবুহুম, আপনি যদি আমার উম্মতকে তাদেরকে আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক, আপনার তো কোনো লাভ হবে না, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু। কতটা আবেগী! সারা রাত কাটিয়ে দিয়েছেন উম্মতের দরদে। হে আল্লাহ, আপনি কাদেরকে শাস্তি দিবেন? আপনি যদি শাস্তি দেন, দিতে পারেন, এতে তো আপনার কোনো লাভ হবে না, এরা তো আপনারই উম্মত। আর যদি ক্ষমা করেন তাও তো কোনো লস হবে না, আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু। উম্মতের চিন্তা, যার নিদ্রা পর্যন্ত হারাম হয়ে গিয়েছে, রাত্রিবেলা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, উম্মতের নাজাতের জন্য কান্না করতেন, সে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মনের মধ্যে ব্যথা নিয়ে বলতে পারেন যে আমার মনে চায় ওই সকল যুবকদের, ওই সকল লোকদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিই যারা ঘরে বসে নামাজ আদায় করে মসজিদে যায় না। মুহতারাম হাজিরিন, মসজিদে নামাজ পড়লে নামাজের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে গমন করে, পা বাড়ায়, প্রত্যেকটা কদমে এক একটি করে গুনাহ মোচন করা হয়, সুবহানাল্লাহ। আর এক একটা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়, সুবহানাল্লাহ। এই জন্যই কিছু কিছু সাহাবায়ে কেরাম মসজিদে নববীর কাছে ঘর নির্মাণ করতে চাইলে
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদের কাছে ঘর বানাতে বলেন নাই, নিষেধ করেছেন যে ঘর যত দূরে হবে মসজিদে আসতে পায়ের কদমের সংখ্যা যত বেশি হবে তার আমল বেশি হবে, তার সওয়াব বেশি হবে। ভারতবর্ষের একজন বুজুর্গ আলেম মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, তিনার ঘর মসজিদের পাশে হওয়ার কারণে তিনি যখন ফজর নামাজে যাইতেন তো ছোট রাস্তা ছেড়ে একটু ঘুরে দূর দিয়ে মসজিদে আসতেন। উদ্দেশ্য হলো মসজিদে যাইতে যত বেশি কদম পড়বে তত বেশি সওয়াব হবে, গুনাহ মাফ হবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সালাতুল জামাআতি আফজাল মিন সালাতিল ফরজ বি 27 দারাজা। জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়া থেকে 27 গুণ উত্তম। সুবহানাল্লাহ, 27 গুণ। আমরা দুনিয়ার লাভটা বুঝি, 1 টাকা লাভের জন্য আমরা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাই। যদি চাউলের কেজি 10 টাকা কম হয় সাদা, আমরা সেখান থেকে চাউল আনতে যাব। এখানে থেকে যদি বাজারে কম পাই বাজারে যাব, বাজার থেকে যদি আরো কম পাই হেমায়তপুর সেখানে যাব। কিন্তু ভাই ঘর থেকে মসজিদে অল্প একটু দূরত্ব, ঘরের চাইতে মসজিদে লাভ বেশি, জামাতের সাথে লাভ বেশি। আমার দুনিয়ার লাভটা বুঝে আসে কিন্তু আখিরাতের লাভ ফায়দা আমার বুঝে আসে না। কারণ দুনিয়াটা আমি সচক্ষে দেখতেছি, আখিরাতটা দেখতেছি না, এই জন্য আমার বিশ্বাসের গভীরতা কম। মুহতারাম হাজিরিন, কিন্তু আখিরাতেই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো শ্রেষ্ঠ এবং দীর্ঘস্থায়ী। আখিরাত দুনিয়ার চেয়ে উত্তম। ফায়দা বুঝবো তাহলে আমার আপনার জন্য জামাত এসে নামাজ পড়া সহজ হবে। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যে আলোচনা হইল আমরা যে বুঝতে পারলাম জামাতে নামাজ পড়লে কি ফজিলত, তদ্রুপ ভাবে জামাত ত্যাগকারীদের ব্যাপারে কি শাস্তি সেটাও জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, عن ابن عباس رضي الله عنه قال أنه سئل عن رجل يصوم النهار ويقوم الليل। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, এক লোক আছে সারা রাত নামাজ পড়ে আর দিনের বেলা রোজা রাখে, ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআ, ওই লোক জামাতেও হাজির হয় না, জুমার নামাজেও আসে না। ফাকালা হাযা ফিন্নার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জাহান্নামী। তার সারা রাতের ওই নামাজ, দিনের বেলা রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। সারা রাত নামাজ পড়ে, নফল পড়ে, কিন্তু জামাতে আসে না, ফজর নামাজে মসজিদে আসে না, জুমায় আসে না। আল্লাহ রাসূল বলেন, সারা রাতের কষ্ট তার বিফল, সারা দিনের রোজার কষ্ট তার বিফল। জামাতে নামাজ পড়া এটা জরুরি, জুমায় হাজির হওয়া, উপস্থিত হওয়া এটা জরুরি, এটা উত্তম। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতে নামাজ পড়ার কেমন দিলি তামান্না ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অসুস্থ ছিলেন, মৃত্যুর আগে 14 দিন অসুস্থ ছিলেন, তো অসুস্থতা যখন এতটাই বেড়ে গেল আল্লাহ রাসূল আর হাঁটতে পারছেন না, খুব কষ্ট করে দুজন সাহাবীর উপর ভর দিয়ে মাগরিবের নামাজ আদায় করতে আসলেন। মাগরিবের নামাজ সূরা মুরসালাত দিয়ে আদায় করে বাসায় গেলে, বাসায় গিয়ে আর আসলেন না, এশার সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদে বসে অপেক্ষা করতেছেন আল্লাহ রাসূল আসবেন, নামাজ পড়াবেন। অনেক সময় হয়ে গেল, আসছেন না। এক সাহাবী খবর নেওয়ার জন্য বাসায় গেলেন। মসজিদে নববীর কাছেই গেটের জানলার পাশে আল্লাহ রাসূলের হুজরা শরীফ ছিল, কামরা ছিল। তো খবর নিতে গেলেন, আল্লাহ রাসূল অসুস্থ, শুয়ে আছে।
বললেন যে আল্লাহ রাসূল যাওয়ার পরে সাহাবীকে বললেন নামাজ পড়ছো? সাহাবী বলতেছে না, সকলে আপনার অপেক্ষায় আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, পানি আনো। আল্লাহ রাসূলের জন্য পানি আনা হলো। আল্লাহ রাসূল গোসল করলেন। গোসল করে নামাজ পড়াইতে যাবেন, উঠে দাঁড়াইলেন, এমনিতেই মাথা গড়নি দিয়ে মোর্চা এসে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ বেহুশ অবস্থায় ছিলেন। আবার যখন হুঁশ ফিরে আসলো, সাহাবীকে জিজ্ঞেস করলেন নামাজ হয়েছে? সাহাবী বললেন না আল্লাহ রাসূল, সকলে আপনার অপেক্ষায় আছে। আবার আল্লাহ রাসূল পানি আনাইলেন, পানি এনে গোসল করে আবার উঠে দাঁড়াইলেন, নামাজ পড়াইতে যাবেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। এভাবে তিনবার পড়ে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, যাও আবু বকরকে গিয়ে বলো সে যেন লোকদেরকে নিয়ে নামাজ আদায় করে। মুহতারাম হাজিরিন, এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জামাতের সাথে নামাজ পড়ার এবং পড়াবার দিলি তামান্না। আমাদের প্রতি আফসোস, ধিক্কার, একটু ভোগ বিলাসিতার কারণে, সাধারণ একটু অলসতার কারণে, সামান্য ওজরের কারণে, অসুস্থতার ওজর দেখিয়ে আমরা ঘরে নামাজ পড়ি। অনেকে তো সময় মতেই পড়ে না, অনেকে তো আছে নামাজেই পড়ে না, মনে করে জুমা পড়লাম তো আমার দায়িত্ব আদায় হয়ে গেল। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন অসুস্থতা নিয়েও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজ ছাড়েন নাই। মুহতারাম হাজিরিন, এই ছিল জামাতের সাথে নামাজ আদায়ের ফজিলত ও গুরুত্ব। আরেকটা বিষয় হলো নামাজের রূহ, খুশু খুজু, ধ্যান ও খেয়ালের সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করা। আমরা নামাজ পড়ি, সংসারের হিসাব নিকাশ কষি, ব্যবসা বাণিজ্যের হিসাব করি। হার মুসল্লি, অনেক মুসল্লি জিজ্ঞেস করে নামাজে মনটা থাকে না, বলতে পারি নাকি 3 রাকাত পড়লাম না 5 রাকাত পড়লাম, বুঝতেই পারি নাকি 2 রাকাত পরে বৈঠক করছি না করিনি, কিছুই জানি না। চিন্তা করেন 4 রাকাত নামাজ, 5 মিনিট সময় নামাজে থাকে না। এর কারণ কি? এই আলোচনা দ্বারা বোঝা যাবে এর কারণটা। খুব খেয়াল করে শুনুন, নামাজে কেন মন থাকে না। মুহতারাম হাজিরিন, আমরা বিভিন্ন সময় শুনে থাকি খুশু ও খুজু এর সাথে নামাজ পড়া। এর শাব্দিক অর্থ ধ্যান ও খেয়ালের সাথে নম্রতা, একাগ্রতা, ভদ্রতা। নম্রতা, একাগ্রতা, ভদ্রতা, ধ্যান ও খেয়ালের সাথে নামাজ আদায় করাকে খুশু ও খুজু বলে। প্রত্যেকটা জিনিসের দুইটা রূপ আছে, একটা হলো বাহ্যিক রূপ আর একটা হলো অভ্যন্তরীণ রূপ। প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা বস্তুর, আমরা ফল খাই, বাইরে একরকম, ভিতরে আরেক রকম। প্রত্যেকটা প্রাণীর উপর দিয়ে যা আছে ভিতরে তা আছে, দেখা যায় না। বাহ্যিক জিনিস, বাহ্যিকটাকে বলে শরীর বলে, আর ভিতরটাকে বলে রূহ। নামাজের বাহ্যিক দিক হলো রুকু, সেজদা, কিয়াম, দাঁড়ানো, আর অভ্যন্তরীণ বিষয় হলো রূহ। মানুষের বাহ্যিক হলো অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চেহারা, চোখ, শরীর, আর অভ্যন্তরীণ বিষয় হলো রূহ। আর এই রূহ হলো মানুষের চালিকা শক্তি। এই রূহের কারণে সে হাঁটতে পারে, পা চলতে পারে, হাত ধরতে পারে, জবান বলতে পারে, চোখ দেখতে পারে, কান শুনতে পারে, নাক ঘ্রাণ নিতে পারে। এই রূহের কারণে। রূহ না থাকলে হাত চলে না, পা চলে না, মুখ চলে না, কান চলে না, চোখ চলে না। এই রূহ না থাকলে তাকে মুর্দা বলা হয়, মৃত বলা হয়। এই রূহ না থাকলে তার কোনো মূল্য থাকে না, এই দেহের কোনো মূল্য থাকে না। রূহ না থাকলে দেহের মূল্য থাকে, এই দেহের কোনো মূল্য থাকে না। যত আপনজন হোক, প্রিয়জন হোক, মহব্বতের মানুষ হোক, যতক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে জান আছে, রূহ আছে, আপনি তার প্রিয়জন, ভালোবাসার পাত্র, আপনি তার কাছে দামি। যখন আপনার শরীর থেকে রূহ বের হয়ে যাবে, রূহ চলে যাবে, জান চলে যাবে, আপনি যত দামি হোক, যত মহব্বতের হোক, যত ভালোবাসার হোক, আপনি তখন ভয়ের কারণ হয়ে যাবেন, ভীতির কারণ হয়ে যাবে। আজকে আপনার শরীর থেকে রূহ যখন বের হয়ে যাবে, আপনি দেখেন বাসায় মারা যাওয়ার পর কয়েক ঘন্টা ভিতরে থাকতে পারে।
চিন্তা করেন কয় ঘন্টা থাকতে পারবে? যত দ্রুত সম্ভব। যে লোকটাকে না দেখলে ভালো লাগতো না, বেচাইন থাকতো, যাকে ছাড়া খাবার খেত না, যাকে ছাড়া সুখ শান্তির চিন্তা করা যায় না, ওই লোকটার যখন রূহ বের হয়ে গেছে, জান চলে গেছে, ওই লোকটা এখন ভয়ের কারণ হয়ে গেছে। যদি বলে স্ত্রীকে বলে 2 ঘন্টা তুমি রাত্রিবেলা স্বামীর কাছে বসে থাকো, আমরা বাইরে অপেক্ষা অন্য কাজ করি, বসে থাকবে? সে বলবে আমি ভয় পাই। অথচ তার সাথে দীর্ঘ সময় কাটিয়েছে, কঠিন মুহূর্ত কাটিয়েছে, একাগ্রতার সাথে ছিল, আজকে রূহ চলে গেছে, জান বের হয়ে গেছে, ভয়ের কারণ হয়ে গেছে। সকলে বলে বেশি দেরি হলে দুর্গন্ধ ছড়াবে, তাড়াতাড়ি দাফন কাফন করো। প্রত্যেকে তার তার নিজ নিজ ধর্ম অনুযায়ী শেষকৃত্য করে। কেউ আগুনে জ্বালিয়ে দেয়, কেউ পানিতে ভাসিয়ে দেয়, কেউ গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করে শেষকৃত্য করে দেয় যত দ্রুত সম্ভব। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় এই যে আমার আপনার সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলে সন্তানের সম্পর্ক, এটা কি দেহের সাথে না রূহের সাথে? রূহের সাথে। যতক্ষণ রূহ আছে ততক্ষণ তার দাম আছে, যতক্ষণ জান আছে ততক্ষণ তার দাম আছে। যখন রূহ নাই, জান নাই, তখন তার চাইলে না মূল্যের তার দাম নাই। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ ভাবে নামাজের একটা বাহ্যিক দিক আছে, অভ্যন্তরীণ দিক আছে। নামাজের বাহ্যিক দিক হলো রুকু, সিজদা, কিয়াম, দাঁড়ানো, উঠা বসা, বৈঠক করা। আর অভ্যন্তরীণ বিষয় হলো নামাজের রূহ হলো খুশু খুশু, ধ্যান ও খেয়ালের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করা। এটা নামাজের রূহ। মানুষের শরীরের ভিতর রূহ না থাকলে যেভাবে শরীরের কোনো মূল্য থাকে না, দাম থাকে না, ঠিক তদ্রুপ ভাবে নামাজের ভিতরে রূহ না থাকলে, ধ্যান ও খেয়াল, একাগ্রতা, মনোযোগ না থাকলে এই নামাজেও আল্লাহর পাকের কাছে কোনো মূল্য নাই। ফিকহ শাস্ত্রের ভিতরে মাসালাগত ভাবে যদিও এটাকে নামাজ বলা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এই নামাজ কবুল হবে না, এই নামাজের কোনো মূল্য নাই। বিষয়টা বুঝাইতে পারছি? মুহতারাম হাজিরিন, নামাজে রূহ না থাকলে তার নামাজে হয় নাই। এ ব্যাপারে একটা হাদিস, কারণ অনেকে বলবে হুজুর তাহলে তো আমাদের কয়জনের নামাজ হয়? কয়জনের নামাজ? আপনি ফরজ আদায় করলেন, একটা হলো আমার দায়িত্ব আদায় করা, আর একটা হলো কবুল হওয়া, মালিকে খুশি হয়ে আবার আপনাকে এক্সট্রা গিফট করা, বোনাস দেওয়া। দুইটা দুই বিষয়। একটা ডিউটি আদায় করলে, আর একটা কি পাইলেন ভাই? এর বিনিময় বোনাস পাইলেন, পুরস্কার পাইলেন। পুরস্কার পাওয়া লাগবে। আপনার রূহ না থাকলে নামাজ যে হয় না, এটা হাদিস পড়ে শুনাই। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। হযরত খাল্লাদ ইবনে রাফি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু আনহু, গ্রাম্য সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করতে আসলেন মসজিদে নববীতে। এসে প্রথমে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল তার নামাজ দেখলেন, তাকে দেখলেন, দেখে বললেন, হে খাল্লাদ ইবনে রাফি, তুমি নামাজ পড়ো নাই, আবার গিয়ে নামাজ পড়ো। ওই সাহাবী গিয়ে আবার নামাজ পড়লেন। পড়ার পরে আবার ফিরত এসে আল্লাহ রাসূলকে হাজির হলেন। আল্লাহ রাসূল বলেন, তুমি নামাজ পড়ো নাই, আবার গিয়ে পড়ো। ওই সাহাবী আবারও গেলেন। এভাবে 3 বার হইল। 3 বারের পরে ওই সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল, ওই সত্তার কসম যে সত্তা আপনাকে প্রেরণ করেছে, সত্য দিয়ে আমি এর চেয়ে উত্তম নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখায়া দেন। ওই সাহাবী তো নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ রাসূল কি বলে? তুমি নামাজ পড়ো নাই। قال رسول الله صلى الله عليه وسلم ارجع فصل فإنك لم تصلي। হে সাহাবী, তুমি ফিরে যাও, ফাসল্লি, নামাজ আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ফাসাল্লা কামা সাল্লা, ওই সাহাবী ফিরে গেলেন, পুনরায় আবার নামাজ পড়ে আবার ফিরে আসলেন। قال رسول الله صلى الله عليه وسلم ارجع فصلي فإنك لم تصلي, তুমি ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই।
فقال له في الثالثة তৃতীয়বার ওই সাহাবী বললেন ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি ওই সত্যের কসম যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন মা আহসানা গায়রা হাযা আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি আমাকে নামাজ শিখায়া দেন। তারপর আল্লাহ রাসূল তাকে নামাজ শিখায়া দিলেন, তারপর নামাজ পড়লেন। তাহলে কি বুঝলেন ভাই? আমরা যে নামাজ পড়ি 4 রাকাত নামাজ 2 মিনিটে 3 মিনিটে পড়ে শেষ করি, হুজুরে যদি একটু বড় কেরাত পড়ে তো মাথা পুরো গরম হয়ে যায়, এই হুজুর চলবো না। কমন সেন্স নাই, কমন সেন্স নাই। প্রচন্ড রৌদ্র গরম, আবার হয়েছে বিশাল এক সূরা, এমনি সময় বড় সূরা পড়া, কত কিছু, আর সেজদার পর সেজদা, রুকুর পর রুকু, রুকু থেকে উঠিয়ে দাঁড়ানো ওয়াজিব, কিছু সময় দাঁড়িয়ে থাকা লাগে, এক সেকেন্ড হলেও দাঁড়াইতে হয়। আপনি যদি সোজা হয়ে না দাঁড়ান তাহলে এই ওয়াজিব ছেড়ে দিলেন। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, তারপরে দ্বিতীয় সেজদা করে সোজা হওয়া, 1 সেকেন্ডের জন্য হলেও এটা ওয়াজিব। যদি আপনি ছেড়ে দেন তাহলে ওয়াজিব ছেড়ে দিলেন। ইচ্ছাকৃত কেউ যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার নামাজ হয় না, নামাজ নষ্ট হয়ে যায়। ভুলবশত যদি কোনো ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার জন্য ক্ষতিপূরণের জন্য সাহু সেজদা করতে হয়। তাহলে চিন্তা করেন আমার জীবনে কত নামাজ পড়লাম, কত ওয়াজিব আমি তরক করলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্যান ও খেয়ালের সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নাহানি খলিলি আন সালাসিন আমার বন্ধু আমাকে 3টা জিনিস থেকে নিষেধ করেছেন। আন উনতরা নাকরাদিক কুকুরের ন্যায় পা বিছিয়ে বসতে, ওয়ান ইফতিরাশা সা'লাবি শিয়ালের ন্যায় হাত বিছিয়ে বসতে, শিয়ালের ন্যায় এভাবে সামনে হাত দিয়ে কুকুরের ন্যায় এভাবে বসতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আবার সাহাবীরা তোমরা ওভাবেই নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে যখন তিনারা নামাজে দাঁড়াইতেন কান্না আলা রুসিহিম আত-তাইর, যেন পাখি তাদের মাথার উপর কাঁধের উপর বসে আছে, স্থির ভাবে দাঁড়িয়ে আছে। এটা কি মানুষ না কাঠ না গাছ বুঝতেই পারে না। যখন রুকুতে যায় সেম একই অবস্থা, এটা কি পশু পাখি না মানুষ? কিছু ভাই আমি চিন্তা করলাম এমনিতেই দাঁড়িয়ে আছি, যদি নামাজ আদায় করি তাহলে বেশি ভালো হবে। ওই সাহাবী নামাজে বললেন আমি নামাজে দাঁড়ায় সূরা কাহফ পড়তেছিলাম, আমার মন চাইতেছিল না, এত ভালো লাগতেছে যে সূরা কাহফ শেষ করে দিব। ওই সাহাবী বলে আমার এটা ভালো লাগলো না যে আমি সূরা শেষ না করে নামাজ শেষ করব। এদিকে তীরের পর তীর নিক্ষেপ, তার শরীর পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছে, পড়ে যাবে, মরে যাওয়ার উপক্রম, আর বেশি সময় নাই। এ হলো সাহাবীর নামাজের কি স্বাদ, নামাজের কি অবস্থা। মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে একটা তীর বিদ্ধ হয়েছে। তীরের ফলা হলো এরকম বাঁকা থাকে, সামনের দিকটা এরকম থাকে। তো এটা যখন শরীরে ঢুকে অপর প্রাণ দিয়ে বের হয়ে যায়, তো এটা পিছন দিয়ে ব্যাগ দিয়ে টানা যায় না, তাহলে মাংস হাড় সব ছিঁড়ে বেরিয়ে আসবে, রক ছিঁড়ে আসবে। এটা কাটা লাগবে, অন্য কোনো অপারেশন করতে হবে। আগে তো অপারেশন ছিল না, অনেক চেষ্টা করলেন খুলতে পারেন না। অন্যান্য সাহাবীরা বললেন দাঁড়াও, যখন নামাজে দাঁড়াইবো তখন পারা যাবে। কারণ সাহাবীরা যখন নামাজে দাঁড়ায় তখন আর কোনো খবর থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়ায় গেলেন, 2-3 জন সাহাবী মিলে টেনে তারপর ওই তীর পায়ের থেকে খুললেন, বুঝতেই পারলেন না। নামাজ শেষে বলতেছে তোমরা এখানে কেন? বললে যে আপনার পায়ের থেকে তীর খুলে ফেলছি, পায়ের থেকে তীর খুলে ফেলছে। এর আগে খুব চেষ্টা করলো, খুলতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো টের পাইলেন না। যখন নামাজে দাঁড়ায় তখন তাদের দিল, আকর্ষণ, তাদের দৃষ্টি এ জায়গায় আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন শুরু হয়ে যায়, দিন দুনিয়ার আর কোনো খবর থাকে না। মুহতারাম হাজিরিন, আমাকে নামাজ পড়তে হবে এভাবে। হযরত আসম রাদিয়াল্লাহু আনহু আফগানিস্তানের বাদশা হাতেম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ভাই
কিভাবে নামাজ পড়েন আপনি? আপনি নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আপনি কিভাবে নামাজ পড়েন একটু শিখিয়ে দেন। হযরত হাতিম বলকি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি মনে করি আমার সামনে কাবা, আমার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পা হলো আমার ফুলসিরাতের রাস্তার উপর, মাথার উপর আজরাইল বসে আছে। আর আমি মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর আমার নামাজ পড়ার সুযোগ হবে না। তারপরে যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই, খুব খেয়াল করে সূরাগুলো পড়ি, অর্থের দিকে খেয়াল করে পড়ি, মনোযোগ সহকারে নামাজ আদায় করি। আর নামাজ এভাবে পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলের আশায়। আবার আমার গুনার কারণে ভয় পায় আল্লাহ জানি কবুল না করে কিনা। হযরত ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি কতদিন এভাবে নামাজ পড়েন? হযরত হাতিম বলকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 30 বছর এভাবে নামাজ পড়ি। ওই ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বুজুর্গ ছিলেন, তিনি কেঁদে ফেললেন। তিনি বলতেন, আয় আফসোস, জীবনে আমার একটা নামাজ আমি এভাবে আদায় করলাম। মুহতারাম হাজিরিন, এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল আমাকে একটা উপদেশ দেন। আল্লাহ রাসূল বলেন, ইদা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুদ্দাঈন, যখন তুমি নামাজে দাঁড়াবে এটা চিন্তা করবে এটা আমার জীবনের শেষ নামাজ। ফাঁসির কাস্টে যখন আসামিকে ঝুলানো হবে তখন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। ওই 2 রাকাত নামাজ আর আমার এই নামাজ এক হবে। এইভাবে নামাজ পড়তে হবে, এটাই আমার জীবনের শেষ নামাজ, আর সুযোগ পাবো না। এভাবে যখন নামাজ আদায় করব, ধ্যান ও খেয়ালের সাথে আমার মন অন্যদিকে যাওয়ার সুযোগ আছে, আর যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে কবুল করবেন। আর নামাজকে যদি অলসতা অবহেলার সাথে আমি নষ্ট করি, খুশু খুশুর সাথে নামাজ না পড়ি, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। ফেরেশতারা পুরানো কাপড়ে পেঁচিয়ে ময়লার মতো করে ওই নামাজি ব্যক্তির মুখে নিক্ষেপ করে চলে যায়। আর যদি নামাজ উত্তম ভাবে আদায় করে, এই নামাজ তাকে দোয়া করতে করতে আসমানে উঠে। আল্লাহ ওই লোককে এভাবে হেফাজত করে যেভাবে সে আমার হেফাজত করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাগ্রতার সাথে খুশু ও হুজুর সাথে নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।